প্রকাশিত হলো বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটারদের থেকে সেরা একাদশ। বেজেছে টি-20 বিশ্বকাপের দামামা। এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা ধরনের বিশ্লেষণ। এবার তাই বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটারদের থেকে বেছে নেওয়া হয়েছে সেরা একাদশ। কারা কারা জায়গা পেয়েছে এই একাদশে, বাংলাদেশের কোনো ক্রিকেটার দলে আছে কি নেই, সবকিছু থাকছে রিপোর্টের বাকি অংশে। চলতি বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই করেছে স্কাই স্পোর্টস। ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও ইয়ন মর্গান এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার উলোস মুমতাজ এই একাদশ সাজানোর দায়িত্ব নিয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলো থেকে সর্বোচ্চ একজন ক্রিকেটার নেয়ার সুযোগ ছিল, ফলে কোনো দেশের একাধিক ক্রিকেটার সুযোগ পায়নি ড্রিম 11-এর কথা স্বপ্নের একাদশে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে স্কাই স্পোর্টসের স্বপ্নের একাদশে রয়েছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের নূর আহমেদের মধ্য থেকে নাসেরকে বেছে নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে পেস বোলার হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও ভারতের বুমরাকে। ওপেনিংয়ে রয়েছে চমক, জস বাটলারের সঙ্গে ওপেনার হিসেবে রাখা হয়েছে আয়ারল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার স্টার্লিংকে। অস্ট্রেলিয়া থেকে ড্রিম 11 একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছে জাম্পা। আফগানিস্তানের রশিদ খানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের রাসেলও রয়েছে এই দলে। অন্যদিকে প্রত্যাশা আর প্রাপ্তির সীমান্ত রেখায় বাংলাদেশ দেখতে দেখতে এসে গেছে আরও একটি টি-20 বিশ্বকাপ ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পায়ের নিচে এখনও শক্ত মাটি সৃষ্টি হয়নি। দ্বিপাক্ষিক সিরিজে কখনো কোনো নীল চাঁদের ক্ষণে সাফল্য এলেও বৈষয়িক টুর্নামেন্টে অর্জনের হাল খাতা যেন একদমই শূন্য। তবুও ক্রিকেট প্রেমী 16 কোটি মানুষের আশায় ঘর বাঁধে, কিন্তু প্রতিটি বিশ্বকাপ শেষে বালির বাঁধের মতো ভেঙে যায় আশার স্বপ্ন। টি-20 বিশ্বকাপ 2024 নিয়েও আশা আছে, স্বপ্ন আছে অনেক বড়। 4 গ্রুপে বিভক্ত 20 দলের প্রথম রাউন্ড শেষে অন্তত গ্রুপ অফ 5-এ উত্তীর্ণ হওয়ার আশা করা যেতেই পারবে তো বাংলাদেশ স্বপ্নের সীমানায় পৌঁছাতে। বাংলাদেশ ক্রিকেটের সোনালী প্রজন্মের শেষ দুই স্তম্ভ সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের শেষ বিশ্বকাপ। প্রত্যাশা অন্তত গৌরবোজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ারের গোধূলি বেলায় যেন স্মরণীয় কিছু করেন টিম টাইগার্স। স্কোয়াড নিয়ে বাংলাদেশ মিডিয়ায় আলোচনা সমালোচনা হলেও গাজী আশরাফ লিপুর নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলীর হাতে খুব একটা বিকল্প ছিল বলা ঠিক হবে না। শুধু তানভীর আহমেদ স্থানে স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং তানজিম সাকিবের স্থানে মোহাম্মদ সাইফুদ্দিনকে বিবেচনার সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশ পেস আক্রমণের মূল স্তম্ভ তাসকিন আহমেদ 100% ম্যাচ ফিট না থাকায় অপেক্ষাকৃত দ্রুত বেগে বোলিং করা তরুণ উদীয়মান পেস বোলারকে সুযোগ দেয়া খুব একটা ভুল হয়েছে বলবো না। আমার মনে হয় যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষাকৃত ধীর ঘূর্ণি বোলিং সহায়ক উইকেট মেহেদী মিরাজের বোলিং অধিকতর কার্যকরী হতো। ব্যাটসম্যান হিসেবেও টপ অর্ডার, মিডল অর্ডার, লেট মিডল অর্ডারের পরিস্থিতি বিবেচনায় কাজে লাগতো। সবাই জানে মেহেদী মিরাজ সব ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে থাকে। সব মিলিয়ে তাও বাংলাদেশের জন্য প্রত্যাশা একেবারেই কম নয়, ফেলে দেওয়ার মতো নয়, স্বপ্নকে সাগরে ডুবিয়ে দেওয়ার মতো নয়। 16 কোটি মানুষ তাদের দিকেই তাকিয়ে থাকবে অচিন পাখির মতো। কি করবে বাংলাদেশ টিম, কি করবে বাংলাদেশ দল।